সাবরুম মহকুমা হাসপাতালের এক নার্সকে ঘিরে ওঠা দুর্ব্যবহার ও মিথ্যা অভিযোগের বিতর্ক এবার পৌঁছলো নতুন মোড়ে। অভিযোগের সত্যতা যাচাই করে হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্স সংগঠনের পক্ষ থেকে উঠে এসেছে পাল্টা অবস্থান। গত 28 এপ্রিল রাতে সাবরুম মহকুমা হাসপাতালে স্ত্রীকে নিয়ে আসেন জয়দেব নাথ নামে এক ব্যক্তি। এরপর কর্তব্যরত এক নার্সের বিরুদ্ধে তিনি দুর্ব্যবহারের অভিযোগ তোলেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে সেই অভিযোগের কোনো ভিত্তি মেলেনি বলে জানা গেছে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে। হাসপাতালের চিকিৎসক, নার্স, নিরাপত্তা কর্মী সহ কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর 50 জনেরও বেশি কর্মী একত্রিত হয়ে অভিযোগকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। নার্স সংগঠনের দাবি, মিথ্যা অভিযোগ তুলে একজন কর্মরত নার্সকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ। নার্স সংগঠন আরও জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই আক্রান্ত নার্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমাদের এসডিএমও স্যার আসুন, উনি আসছেন বলছেন, তো আমরা এখানে সবকিছু রিপোর্ট নিয়েও এখন অপেক্ষায় আছি। এসডিএমও স্যার আসলে ওনার সঙ্গে কথা বলে এত যে 40-50 জনের স্টাফদের একটা সমন্বয়ে সব কমপ্লেন লেখা হয়েছে 28 তারিখে, আজকে হচ্ছে 14 তারিখ। এই সময়ের মধ্যে উনি কি স্টেপ নিয়েছেন, আর আমার নার্সিং দিদিমণিকে যে অপমান সোসাইটিতে করা হয়েছে, এটা কি ওনারই দোষ নাকি সেই কমপ্লেন যে করেছেন মিস্টার জয় দেবনাথ ওনারই দোষ? এটা তো আমাদেরও বুঝতে হবে। তো এটার ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত আমরাও যাচ্ছি না। ইন ফিউচার এটা আমরাও দেখবো। আর আজকে এসডিএমও স্যার আসার পরে আমরা ওনার সঙ্গে কথা বলে দেখবো যে এটার কি রিপোর্ট দেওয়া যায়। তবে আমরা যেহেতু আজকে এসছি, ট্রেন নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অর্ডার অনুযায়ী আমাদের কিন্তু একটা রিপোর্ট পেশ করতেই হবে। এটা স্যারের সঙ্গে কথা বলে আমরা দেখে নেব। দেখুন, নার্সিং সমাজে এই নার্সদের কতটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। ওরা হসপিটালে যাই আসুক সব কিছু ছেড়ে হসপিটালে চলে আসে পরিষেবা দেওয়ার জন্য। আমাদের এত একটা দায়িত্ব, এবং এইটাও মানি একটা হসপিটালে যখন রুগী নিয়ে আসেন ওদেরও মন মানসিকতা এবং সব কিছু ঠিক আছে একটু অন্যরকম থাকে। ওরা যেমন আমাদের নার্সিং পার্সনদের পরিষেবা দেবেন, সাহায্য করবেন, নার্সিং পার্সনরাও ওদেরকে হেল্প করবে। তো এটা তো সবার সমন্বয়ে আমাদের পরিষেবাটা দেবে। এরকম যদি অপ্রীতিকর ঘটনা আমাদের সমাজে ঘটতে থাকে এবং আমাদের সেই পরিষেবার ব্যাঘাত হতে পারে, তাহলে এছাড়া দুঃখজনক ঘটনা আমাদের আর কিছু নেই। তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব সামনের দিকে? তো এটার আমরা একটা রিপোর্ট দিতেই হবে। আমরা অপেক্ষা করছি এসডিএমও স্যার আসুন, ওনার সঙ্গে কথা বলে। এখন দেখার বিষয়ে অভিযোগের আড়ালে লুকিয়ে থাকা সত্যি কতদূর সামনে আসে এবং আইন ঠিক কোন পথে এগোয়।